কুম্ভার বা কুমোর একটি পেশা। এই পেশার মানুষ মৃৎশিল্পী। কুম্ভার শব্দের যে অর্থ হলো কুম্ভ অর্থাৎ কলসি করে যে শিল্পী। কুমোররা মিলে যে পাড়ায় থাকে তাকে বলা হয় কুমোর পাড়া বা কুমারটুলি। অতীতে আমাদের সমাজে মাটির বাসন থেকে আরম্ভ করে প্রদীপ সব কিছুই মাটির ব্যবহার করা হতো, কিন্তু দিনে দিনে এগুলো হারিয়ে যাচ্ছে। এখন যে আরেকটা বানাচ্ছে, মাটির প্রদীপের জায়গা এখন দখল করে নিয়েছে বিজলিবাতি, প্লাস্টিকের জিনিসপত্র, সিরামিক, সিলভার, এগুলোর দাম কম হওয়ার জন্য এ সকল জিনিসপত্র এখন মানুষ ব্যবহার করে, এজন্য মাটির ব্যবহার দিনে দিনে মানুষ কমিয়ে ফেলছে। এজন্য ওনাদের পেশাও আস্তে আস্তে কমে ফেলছে। ওনাদের ছেলে মেয়েরা এখন অন্য পেশায় চলে যাচ্ছে। ওনারা এই কয়েকজনই শুধু এই কাজগুলো করছে। যেহেতু এটা একটা শিল্প, শিল্পতে তো আপনারা কয়েকজন টিকে রাখছেন। এটা পরে রোদে শুকাতে হবে, শুকানোর পরে রং দিবে, শুকানোর পরে পোড়াতে হবে, পোড়ায় রং, তাই না? আর ডিজাইনও তো করতে হবে। ডিজাইনে যাওয়া গেল, ডিজাইন আবার কিছু ডিজাইন করবে। এটার বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন দিয়ে এগুলো কিন্তু অনেক টাকা বিক্রি করা যায়, কিন্তু ওনারা এরকমই রাখছে। এটার উপরে কিছু মানুষ পুঁতির মালা টালা অনেক কিছু দিয়ে একটা ডিজাইন করে থাকে। আপনার নাম কি ভাই না দাদা? আমার নাম নেত্রচন্দ্র পাল। সোনাতলা গ্রাম, সোনাতলা গ্রাম, হাটের পাশে, হ্যাঁ, হাটের পশ্চিম সাইডে পালপাড়া। এইখানে এগুলো পাইকারি বিক্রি করে, খুচরা। কেউ যদি পাইকারি নিতে চান ওনাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারে, এবং অল্প দামের মধ্যে পাবেন, এবং ডিজাইন বললেও ডিজাইন করে দিবে, যে ডিজাইন চান। ধরেন যে আপনি যে ডিজাইন, যেমন হাড়ি পাতিল যেটা, তাই না? আপনার নাম কি? আমার নাম লক্ষ্মণচন্দ্র পাল। হ্যাঁ, ওনারা এই কয়েকজনই এগুলো টিকে রাখছে। ওনাদের ছেলেমেয়েরা এখন বাইরে চাকরি করে, বাইরে থাকে, ওনারা এই পেশায় নাই। ছেলেরা নাতিরা এই পেশাতে নাই, এখন ওনারাই কয়েকজন আছে, ওনারা এটা টিকে রেখেছে। এই যে এখন আরেকটা বানাবে, ঘোরাচ্ছে। জমিদার আমলে কুমোরদের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। তারা দেবদেবীর মূর্তি, প্লেট, অন্য কিছু বানাতো এবং জমিদারদেরও মূর্তি বানিয়ে দিত, এবং জমিদাররা তাদের অনেক মূল্য দিত। কিন্তু কালের ক্রমে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের মৃৎশিল্পের উৎপত্তি মোহেনজোদড়ো ও হরপ্পা সভ্যতার সময় থেকে। বগুড়ার মহাস্থানগড় খননের পর মাটির পাত্রের সন্ধান পাওয়া গেছে। একটু মাটিতে তো অনেকগুলো হয়, ওইটা একটু শুকানোর পর জোড়াবেন না? তখন তলাটা লাগাবে। এগুলো কি আলাদা মাপ আছে? বড়টার জন্য বড় মাপ, ছোটটার জন্য না? এই যে একই গোড়ার চাকাটা না? এই চাকা কি একটাই? হ্যাঁ, চাকাটা একটাই, এইরকমই চাকা সব বাড়িতেই। রং আর ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই শিল্পটি হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম একটি শিল্প, যা বাংলাদেশের ঐতিহ্য বহন করে। মৃৎশিল্পের শিকড় ছিল উপমহাদেশে এবং বাংলাদেশের এর ব্যতিক্রম ছিল। ক্রমে ক্রমে বাংলাদেশের প্লাস্টিক, স্টিল, মেলামাইন, সিরামিক, সিলভার সহ অনেক ধাতব জিনিসপত্রের দাম কম হওয়ার জন্য এই মাটির পাত্রগুলো অনেকে এখন এগুলো ব্যবহার করতে চায় না, কিন্তু এগুলো অনেকে শখের বসে এবং শালের বিদায় ও বরণ উৎসবে বাংলা শালের এগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে। অনেকে এগুলো শিকাতে নিয়ে রাখে এবং ঝুলাইয়ে রাখে এবং সংরক্ষণ করে রাখে। মাটির ব্যাংক এখনও কিন্তু অনেকেই মাটির ব্যাংক ব্যবহার করে থাকে। মৃৎশিল্প বাংলাদেশের অনেক প্রাচীন একটা পেশা। মৃৎশিল্প মানুষের প্রাচীনতম আবিষ্কারের একটি। নব্যপ্রস্তর যুগের চেক প্রজাতন্ত্র গ্রাভিয়ান সভ্যতার ডলনে বস নিয়েছে খ্রিস্টপূর্ব 29,000 থেকে 25,000 অব্দের ভেনাসের প্রস্তর মূর্তি আবিষ্কৃত হয়েছে, এবং চীনের জিয়াংজিতে মাটির পাত্র আবিষ্কৃত হয়েছে প্রায় খ্রিস্টপূর্ব 18,000 অব্দে, মানে খ্রিস্টপূর্ব 18,000 পূর্বে। ওই নিচে ওটা এমনি উঠে আসে না? মাটির বসাইছে না, ওইটাতে যেখান থেকে কেটে দিবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আর এই করতে হবে না, আর একটা হবে। অনেক সুন্দর করে করছে, শেপটা অনেক সুন্দর আসছে। কলসির নিচের অংশটুকু পরে ওনারা লাগাবে। এগুলো কি রকম বিক্রি করে এক একটা করে পরে দাম? এগুলো 30 টাকা। 30 টাকা? এত কম দাম? তাহলে তো কমই পড়তেছে। পাইকারি, এগুলো কিন্তু পাইকারি দাম 30 টাকা পাইকারি, এগুলো কিন্তু খুচরা না। কেউ 30 টাকা হলে আপনারা নিতে পারেন এখানে এসে। সোনাতলা ওনারা এগুলো 30 টাকা পাইকারি বিক্রি করে, কিন্তু এইগুলো কিনে নিয়ে অনেকে শহরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অনেক দামে বিক্রি করে, কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন পাইকারি দামে 30 টাকা। সোনাতলা বাজারের পিছনে পালপাড়া। শেষ বানানো
এই যে এটা বানানো রাখছে, এটা শুকানোর পরে তলের অংশ লাগাবে। হ্যাঁ হ্যাঁ, তলের অংশটা একটু শক্ত হয়ে গেলে লাগানো। হ্যাঁ, এটার পরে এই যে মাটি রাখছে, আর আর এইগুলো আর হ্যাঁ এই যে এইগুলো হলো শুকাতে দিয়েছে। এই যেগুলো শুকাচ্ছে, শুকানোর পরে পুরাবে, পুরানোর পরে এই যে এই যে রাখছে এইরকম, এই শুকানোর পর এরকম, তারপর পুরানোর পরে যে অংশ এইগুলো। আমি এইখান থেকে বের হয়ে অন্য বাড়িতে এটা পুরানোর দৃশ্যটা আমি ধারণ করব করেছে। আর এগুলো হলো এই যে শুকাতে দিয়েছে, এই শুকানোর পরে এগুলো পুরাবে। এখন আমরা চলে এসেছি আর একটা বাড়িতে এটা পুরানোর ভিডিওটা ধারণ করার জন্য। দড়ি খুঁটি এই যে চুলা, এইগুলো এই যে চুলা দড়ি খুঁটি, তাই না? এইরকম করে দেওয়ার পরে এই খড় দিয়ে চারদিকে চারদিকে ডেকে দিবে, ডেকার পরে তারপরে মাটির প্রলেপ দিবে, আবার কাদা মাটির প্রলেপ দিয়ে তখন এগুলো পোড়াবে। সাজাচ্ছে, একসাথে অনেকগুলো পোড়াবে। এই যে নিচে দেখ চুলা, এই যে সাজাচ্ছে, এই যে চুলা আগুন জ্বলতেছে নিচে, আর এত বড় চুলাই এই সাজাচ্ছে, সবগুলো এবার পুড়বে, অনেক সময় লাগবে। কয় ঘন্টা লাগে ভাই? 8 ঘন্টা। 8 ঘন্টা। এই রংগুলো তখন লাল হয়ে যাবে। আমি মনে করছি পুরানোর পরে রং দেয়, কিন্তু রং তো আগেই দেয়। এই যেগুলো শুকানো হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে শুকাইছে, এগুলো পোড়াচ্ছে, আর এই যে এইগুলো শুকাচ্ছে, এগুলো পোড়াবে। হ্যাঁ, ওটা পোড়াবে। আর এইটা পোড়াইছে ওই ঘরের দা। আরো যেগুলো পোড়ানো হয়ে গেছে। এই যে ঘরের মধ্যে এগুলো তৈরি করা, এই পুরা সাজা রাখছে। এই দেখুন পাত্রটা অনেক সুন্দর। আপনারা দেখলেন সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের পালপাড়ার কুমোরদের জীবনযাত্রা এবং কিভাবে তৈরি করে হাঁড়ি পাতিল এইগুলো।